আমার পাকশালাতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। এই আমের সিজনে আজকের পর্বে দেখাবো সম্পূর্ণ ন্যাচারালভাবে খুবই জনপ্রিয় একটি রেসিপি ফ্রুটি। এই ফ্রুটি বিশেষ করে বাচ্চাদের খুবই পছন্দের। তাছাড়া শুধু বাচ্চারা নয়, আমরা বড়রাও খেতেও অনেক বেশি পছন্দ করে থাকি। তো চলুন বন্ধুরা, নামি দামি কোম্পানির মতো ফ্রুটি বাড়িতেই কিভাবে তৈরি করছি দেখে নিই। এই রেসিপিটির জন্য 5টি আম নিয়েছি, তার মধ্যে একটা কাঁচা আম আর 4টে পাকা আম। এবার সব আমগুলোর খোসা ছাড়িয়ে কেটে নেব। সবগুলোর কেটে নেওয়া হয়ে গেছে। ফ্রুটি বানাতে এই 5টি আমের জন্য জল ব্যবহার করছি 7 কাপ আর চিনি 1 কাপ। এখানে আমি যে আমগুলো নিয়েছি খুবই মিষ্টি, কাঁচা আমটা একটু টক, 1 কাপ চিনিতেই আমার হয়ে যাবে। আপনারা যে আমের বানাবেন সেই আমগুলো কতটা মিষ্টি সেই অনুপাতে চিনিটা ব্যবহার করবেন। এবার একটি প্যানে টুকরো করে রাখা আমগুলো ঢেলে দিচ্ছি আর এর সঙ্গে 1.5 কাপ মতো জল দিচ্ছি। আর মনে রাখবেন যে কাঁচা আমটি নেবেন সেই আমের কালারটিও যেন পাকা আমের মতো টকটকে লাল হয়, তাহলে ফ্রুটির কালারটি অনেক সুন্দর হবে। এবার ঢাকা দিয়ে আমগুলো সিদ্ধ করে নেব। সিদ্ধ হতে খুব একটা সময় লাগবে না, 5 মিনিটে হয়ে যাবে। 5 মিনিট পর ফিরে আসলাম। কাঁচা আমটা দেখে নেব সিদ্ধ হয়েছে কিনা। দেখুন বন্ধুরা, একদম সিদ্ধ হয়ে গেছে। এবার এটা ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব। তাড়াতাড়ি ঠান্ডা করার জন্য আমি একটি ফ্যানের নিচে রেখে দেব। এখন চিনির শিরাটা বানিয়ে নেব। তার জন্য যে 7 কাপ জল আমি নিয়েছি ওখান থেকে 1.5 কাপ আম সিদ্ধ করার সময় দিয়েছি আর বাকি জলটা এখন কড়াইতে দিয়ে দেব। আর দেব চিনি। ফ্রুটি বানানোর জন্য চিনির শিরাটা ঘন করতে হবে না, চিনি মেল্ট হওয়া পর্যন্ত অপেক্ষা করব আর একটা বলক উঠলেই হয়ে যাবে। বেশি ফোটানোর দরকার নেই, একটা বলক ওঠা অবধি অপেক্ষা করব। এই যে দেখুন বন্ধুরা, হয়ে গেছে। এবার গ্যাস অফ করে দেব আর এই চিনির শিরাটাও ঠান্ডা হতে দেব। এদিকে আম সিদ্ধটাও ঠান্ডা হয়ে গেছে। এখন একটা মিক্সিং গ্রাইন্ডারে আমের একটি স্মুথ পেস্ট বানিয়ে নেব। আমের পেস্ট একদম তৈরি। চিনির শিরার মধ্যে ভালো করে মিশিয়ে নেব। আস্তে আস্তে প্যাচেলার দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। চিনির শিরার সঙ্গে খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এখন একটি ছাঁকনার সাহায্যে ছেঁকে নেব। ছেঁকে নেওয়া খুব জরুরি, কারণ ছাঁকার পর আমের অবশিষ্ট অংশটা ছাঁকনাতে আটকে যাবে এবং পিওর জুসটাই চলে আসবে। একদম ন্যাচারালভাবে তৈরি হয়ে গেল ফ্রুটো বা ফ্রুটি। তো বন্ধুরা, আমার এই আজকের রেসিপিটি বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। বাচ্চারা অনেক মজা করে খাবে। আর রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবার অনুরোধ রইল। আজকের মতো এই পর্যন্তই। আবারও ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।